আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহিল মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন মিসলিহি। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ঘরকে তৈরি করে দেয়, আল্লাহর ঘরকে যদি কেউ বানিয়ে দেয়, মহান আল্লাহ পাক তার বিনিময়ে অনুরূপভাবে জান্নাতের ভিতরেও তিনি ঘর তৈরি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর বানাবে। আজকে দুনিয়াতে ঘর তৈরি হবে ইটের, কিসের ঘর? ইটের ঘর তৈরি হবে, কিন্তু জান্নাতের ভিতরে আপনার আমার জন্য ঘর তৈরি হবে একটা সোনা, একটা চাঁদি, একটা হীরা, কাঞ্চন, মুক্তা, মালা দিয়ে, দামি দামি পাথর দিয়ে আপনার আমার জন্য সেই ঘর তৈরি হবে। বাপ, আহা, সেই ঘর আল্লাহ পাক আপনার আমার জন্য তৈরি করবেন, বানাবেন। তবে মনে রাখবেন একটা কথা আপনাদের বলে নি, যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 35 বছর বয়স, বাপ কত বছর? নবীর যখন 35 বছর বয়স, সেই টাইমে আল্লাহর ঘর যে কাবাতুল্লাহ, আল্লাহর ঘর যেটা, সেই আল্লাহর ঘরটা একটু ভেঙে চুরি গেছিল এলাকাটা। তো এলাকার মানুষ মনে মনে চিন্তা করলে আল্লাহর ঘরটাকে একটু মেরামত করতে হবে, এই বাইতুল্লাহর একটু মেরামত করতে হবে। এই বলি এলাকার মানুষ তারা চাঁদা পড়তা তুলল। প্রত্যেকটা বংশের মানুষ, গোষ্ঠীর মানুষ, মক্কায় যারা বসবাস করে তারা সকলে সব চাঁদা পড়তা তুলে কিছু টাকা একত্রিত করল, যে আল্লাহর ঘর, আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরটাকে একটু সুন্দর করে আমাদের তৈরি করতে হবে, ভালো করে একটু মেরামত করব। এই বলে চাঁদা পড়তা তুলে তারা ওই ঘরটাকে তৈরি করতে শুরু করল, মেরামত করতে একটু শুরু করল। এমন টাইমে ওই কাবা বাইতুল্লাহর সঙ্গে যে আপনার ওই হাজারে আসওয়াদ পাথরটা লাগানো আছে, ওই মেরামত করার সময় ওই পাথরটাকে সেখান থেকে নামানো হয়েছিল। নামিয়ে এক জায়গায় রেখে সুন্দর করে আবার যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ সুন্দর করে মেরামত করা হলো, মেরামত করার পরে এলাকার মানুষ, এবার প্রত্যেকটা মানুষ বলতে লাগলো, এই পাথরটাকে ঠিক জায়গায় আমাদেরকে রাখতে হবে, ঠিক জায়গায় রাখতে হবে। প্রত্যেকটা গোত্রের মানুষ বললে এই পাথরটা আমি রাখবো, আরেকজন বলে আমি রাখবো, আরেক গোষ্ঠীর মানুষ বলে আমরা রাখবো। এই রকম ভাবে একে অপরের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে লাগলো। কেউ কেউ বলল মারামারি, কাটাকাটি, রক্তপাত করে হলেও ওই হাজার আসওয়াদ পাথরটা আমার বংশের মানুষ রাখবে। কেননা এই হাজার আসওয়াদ পাথরটা ঠিক জায়গায় কোনো বংশের মানুষ যদি রাখে, তাদের কিয়ামত পর্যন্ত মান মর্যাদা বেড়ে যাবে। কেননা এই হাজার আসওয়াদ পাথরটা দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে হাজিরা হজ করতে গিয়ে ওই কাবা শরীফ তওয়াফ করে হাজার আসওয়াদকে চুমা দিবে। আর যখনই চুমা দিবে তখনই তাদের মনে পড়ে যাবে যে হাজারে আসওয়াদ পাথরটা অমক বংশের মানুষ, অমক গোষ্ঠীর মানুষ এই জায়গায় রেখেছে। ঠিক কিনা বলেন? যে এই বলে তারা একে অপরে বলা বলে শুরু করে দিল। মারামারি, কাটাকাটি, হানাহানি যতই করতে হোক না কেন, ওই পাথরটার জন্য আমরা তা করব। সুবহানাল্লাহ। এই পাথরটা রেখে দিলে আমাদের মান মর্যাদা সব বেড়ে যাবে। বাপজিরা, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে এলাকার মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেল। বলে পাথরটা আমার বংশের মানুষে রাখবে, এই পাথরটা আমার বংশের মানুষে রাখবে, এই পাথরটা আমার বংশের মানুষে রাখবে। এই রকম করে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। এমন টাইমে ওদের মধ্যে যারা জ্ঞানী গুণী মানুষ ছিল, বুদ্ধিজীবী মানুষ যারা ছিল, তারা বলল, শোনো, এই ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, ঝামেলা করার কোনো দরকার নাই। তবে আমাদের মধ্যে একজন জ্ঞানী মানুষ আছে, একজন বুদ্ধিমান মানুষ আছে, যার
নাম হলো আব্দুল্লাহ বিন মুগিরা। এই লোকটি বড় আল্লাহওয়ালা মানুষ, তাওরাত জবর সম্পর্কে কিতাব পড়ে বড় পাণ্ডিত্য লাভ করেছেন। চলো আমরা মক্কার মানুষ সেই লোকটির কাছে যাই। যাওয়ার পরে সেই লোকটিকে বলে এই পাথরটা কোন বংশের মানুষে রাখবে বলুন। সে যে বংশের নাম করবে সেই বংশের মানুষ রাখবো, এতে আমরা কেউ ঝামেলা করব না। এই বলে মক্কা থেকে বৈকাল বেলায় অনেকগুলো মানুষ তারা দলে দলে আব্দুল্লাহ বিন মুগিরার কাছে তারা এসে গেল। হযরত আব্দুল্লাহ বিন মুগিরা ছিলেন অত্যন্ত মুরব্বী মানুষ, খুব জ্ঞানী গুণী মানুষ। তার কাছে বলল, হযরত আপনার কাছে আমরা একটু পরামর্শ, তাই একটু জিকির দেব, আপনার একটু কাছে পরামর্শ নিতে এসেছি, যুক্তি নিতে এসেছি। বলে কি? বলে আমরা কাবা শরীফ অর্থাৎ বাইতুল্লাহকে আমরা মেরামত করেছি, করার কারণে ওই পাথরটা কান থেকে আমরা বাহিরে রেখে দিয়েছি। আমরা নিয়ত করেছি যে ওই পাথরটা আমার বংশের লোকে রাখবে। আর এক বংশের মানুষ বলে আমার বংশের মানুষ পাথরটা রাখবে, আর এক বংশের মানুষ বলে আমার বংশের লোক রাখবে। এইরকম ভাবে একে অপরের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে, রক্তপাত, মারামারি, হাঙ্গামা তৈরি হচ্ছে। তা আপনি যে বংশের লোকের নাম করবেন সেই বংশের মানুষই ওই হাজার আসওয়াদ পাথরটা ঠিক জায়গায় রাখবে। আপনি বলুন কোন বংশের মানুষে রাখবে? হযরত আব্দুল্লাহ বিন মুগিরা তিনি বললেন, এ কথাটা আমিও বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে আমি একটু এই কথা বলতে পারি, তোমরা আজকে সকলে নিজ নিজ বাড়ি ফিরে যাও। বাড়ি যাওয়ার পরে আপন আপন বাড়িতে রাত্রি যাপন করো। কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজ নিজ দায়িত্বে তোমরা কাবাতুল্লাহর কাছে যাবে, আল্লাহর ঘরে যাবে। আল্লাহর ঘরে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি যে লোকটিকে দেখতে পারবে, সেই লোকটির কাছে, যে লোকটিকে তোমরা দেখতে পাবে সর্বপ্রথম, সেই লোকটির কাছে পরামর্শ চাইবে। সেই লোকটি যে পরামর্শ দিবে তোমরা যেটা মেনে নিবে সেটাই তোমরা তাতেই কামিয়াবি হয়ে যাবে। অতএব আজকে তোমরা সবাই বাড়ি যাও, যে আপন আপন বাড়িতে রাত্রি যাপন করো। সকালবেলায় উঠে কাবা শরীফের কাছে গিয়ে দেখবে, যাকে দেখতে পাবে, যে লোকটিকে দেখতে পাবে তার কাছে পরামর্শ চাইবে। সে যে কথা বলবে তোমরা মানবা, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এলাকার মানুষ, মক্কার মানুষ আব্দুল্লাহ বিন মুগিরার কাছ থেকে নিজ নিজ দায়িত্বে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে হযরত সব আপন আপন বাড়িতে রাত্রি যাপন করলো। সকালবেলায় হলো, ঘুম থেকে উঠে মানুষ দলে দলে কাবা শরীফের কাছে চলে যাচ্ছে। কাকে সর্বপ্রথম দেখতে পাই দেখি, এই বলে মানুষ চতুর্দিক থেকে দলে দলে চলে যাচ্ছে। যে দেখেন দুনিয়ার অন্য কোনো মানুষকে তারা দেখতে পায় না। এমন একজন ব্যক্তিকে গিয়ে দেখতে পেলেন, যার বাল্যকালে এলাকার মানুষ তার নাম রেখেছিল আমিন, বাল্যকালে যার নাম রেখেছিল সাদেক, যার জওয়ান থেকে, যার মুখ থেকে জীবনে দুনিয়ার কোনো মানুষ একটা মিথ্যা কথা শুনতে পায়নি। সেই রকম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলাকার মানুষ গিয়ে সর্বপ্রথম দেখলো। দেখার পরে এলাকার মানুষ বলল, দুনিয়ার অন্য কোনো মানুষকে আমরা দেখতে পাইনি বটে, তবে এমন একজন মানুষকে দেখতে পেয়েছি, যিনি হলেন এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আমরা সবাই জানি ভালো মানুষ, যার জবান থেকে কোনোদিন মিথ্যা শোনেনি, মানুষের সঙ্গে অপমান অপদস্থ হতে দেখেনি, এত সুন্দর ব্যবহার। অতএব আজকের দিনের ফয়সালা নবী মুহাম্মদে দিবে। আল্লাহর নবীকে বললেন, হ্যাঁ বেটা মুহাম্মদ, তাহলে তুমি বলো কোন বংশের মানুষ এই পাথরটা রাখবে? আল্লাহর নবী কোনো বংশের নাম করলেন না, কোনো গোষ্ঠীকে দেখে নবী আমার জানালেন না। আল্লাহর নবী বললেন, একটা চাদর নিয়ে এসো। চাদর আনা হলো, চাদরটা বিছিয়ে দেওয়া হলো। চাদরটা বিছানোর পরে আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার আসওয়াদ পাথরটাকে তিনি হাতে উঠিয়ে নিলেন। পাথরটা উঠিয়ে নেওয়ার পরে
ঠিক জায়গায় আল্লাহ নবী তিনি চাদরের ওপরে রেখে দিলেন। চাদরের ওপরে রেখে দেওয়ার পরে আল্লাহ নবী এবার মক্কা নগরে, মক্কা শহরে যতগুলো বংশের মানুষ ছিল, যতগুলো গোষ্ঠীর মানুষ ছিল, প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন একজন করে নেতা ডেকে নিলেন, একজন করে মোড়ল ডেকে নিলেন, প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন করে ডেকে নেওয়ার পরে আল্লাহ নবী তাদেরকে হুকুম করলেন, তোমরা প্রত্যেকে চাদরের সাইড ধরো বা খোঁড় ধরো। প্রত্যেকটা মানুষ আল্লাহর পয়গম্বরের কথা শুনে কেউ চাদরের কোনা ধরলো, কেউ চাদরের সাইড ধরলো। এইরকম ভাবে প্রত্যেকটা মানুষ যখন ধরে নিল, আল্লাহ নবী অর্ডার দিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন, যাও এবার তোমরা চাঙ্গা চাঙ্গি করে নিয়ে চলো। প্রত্যেকটা মানুষ এবার চাঙ্গা চাঙ্গি করে ঠিক জায়গায় নিয়ে গেল। ঠিক জায়গায় নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী এবার নিজে হাতে পাথরটাকে উঠিয়ে নিয়ে ঠিক জায়গায় নবী আমার বসিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এতে প্রত্যেকটা মানুষ হাজারে আসওয়াদ পাথরটাকে রাখার জন্য সবাই শরীক হয়ে গেল, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে কাজটাও সম্পন্ন হলো এবং এলাকায় মারামারি কাটাকাটি হানাহানি একেবারে বন্ধ হয়ে গেল। ঠিক জন্য বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর ঘরকে যারা ভালোবাসে, আল্লাহর রাসূল আল্লাহর ঘরের মহাব্বত ভালোবাসা যাদের অন্তরে থাকে, আমার মহান আল্লাহ পাক তাদের প্রতিও তিনি রাজি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজির আমার ভাইয়েরা, আমি আর লম্বা চওড়ার দিকে যেতে চাই না। এই ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ ঘর আল্লাহর ঘর, যেখানে আল্লাহকে সেজদা করা হয়। কিয়ামতের দিনে এই মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ গো, যারা তোমার ঘরকে তৈরি করেছিল, তোমার মসজিদকে আল্লাহ যারা বানিয়েছিল, আল্লাহ দয়া করে তাদেরকে কবুল করে নিয়ে তাদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। এই মসজিদের সুপারিশ করবে কি করবে না গো? আচ্ছা, মসজিদে আপনার দিয়ে দিল। সেই জন্য আমি বলতে চাই, এই মসজিদের জন্য, এই মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম এমন কে আছেন একজন আল্লাহর পেয়ারা বান্দা, যে মসজিদকে তৈরি করার জন্য বেশি নয়, মাত্র 20টা করে 1000 টাকা আল্লাহর ওয়াস্তে একজন একজন করে বলবেন যে ইনশাল্লাহ 20টা 1000 টাকা এই মসজিদের খেদমতের জন্য ইনশাল্লাহ দিব। মুহতারাম, একবারে যদি না হয় দুবারে দিবেন, 3বারে দিবেন, 4বারে দিবেন, 5বারে দিবেন। গোটা বছরে মিলে মসজিদের যখন কাজ হবে আস্তে আস্তে করে 20টা 1000 টাকা এই মসজিদের জন্য ইনশাল্লাহ আপনি দিয়ে দিবেন। আছেন একজন ব্যক্তি যেই মসজিদের খেদমতের জন্য 20টা 1000 টাকা আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ দিবেন। এই মজলিসে আমি আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করে দিব যে ইনশাল্লাহ আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 20টা 1000 টাকার দাতা একবার নারায়ে তাকবীর দিব, তার সঙ্গে সঙ্গে মুজাহিদের মতন দাঁড়িয়ে বলবেন যে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 20টা 1000 টাকা ইনশাল্লাহ দিয়ে দিব। এ মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, এই মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, একসাথে জোরে বলুন নারায়ে তাকবীর। বলুন নারায়ে তাকবীর। একবার জোরে হবে না, যার যত গলায় পাওয়ার আছে আল্লাহর নামের ধ্বনিটা তত আওয়াজ ইনশাল্লাহ দিব। সকলে বলুন নারায়ে তাকবীর, বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এমন কোন আল্লাহওয়ালা আছেন আল্লাহর ঘরে এই মসজিদের জন্য 20টা 1000 টাকা সর্বপ্রথম এসে নামটা লিখে দিবেন। আপনার জন্য একটু প্রাণ ভরে দোয়া করে দিব, আল্লাহ পাক আপনার দুনিয়া এবং আখিরাত মহান আল্লাহ পাক তিনি কামিয়াবি দিবেন ইনশাল্লাহ। আছেন কোনো ভাই আমার, আছেন কোনো দিনদার, আছেন কোনো নবীর প্রেমিক যে ইনশাল্লাহ 20টা 1000 টাকার দেওয়ার মতন একজন সর্বপ্রথম এসে ইনশাল্লাহ দাঁড়াবেন? আব্বা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নীরব নগরে ঘুমিয়ে আছেন, তাদের রূহের কল্যাণের জন্য এমন একজন আল্লাহর পিয়ারা বান্দা এসে একটু দাঁড়িয়ে বলতে পারবেন না যে মাওলানা আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, সেই তাই থেকে আল্লাহর ওয়াস্তে 20টা 1000 টাকা ইনশাল্লাহ আস্তে আস্তে করে ইনশাল্লাহ দিয়ে দিব। আছেন কোনো ভাই আমার,
আছেন কোন আল্লাহওয়ালা, আছেন কোন দিনদার, আছেন কোন নবীর প্রেমিক? আল্লাহর ওয়াস্তে সর্বপ্রথম একজন মানুষ বলুন যে ইনশাল্লাহ 20,000 টাকা এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ 20,000 টাকা ইনশাল্লাহ দেব। নাই এমন একজন ভাই আমার? আলহামদুলিল্লাহ। এ দেখেন মদন আর মাইনুল, এ দেখেন বসে আমার কাছে। মদন শেখ আর মাইনুল দুই ভাইয়ে মিলে বাপের যোগ্য ছেলে, ওনারা বলছেন এক গাড়ি ইট দেব। বলুন নারে তাকবীর। এই যোগ্য বাপের যোগ্য ছেলে মদন আর মাইনুল লগ ছিল। এই যোগ্য বাপের যোগ্য ছেলে মদন আর মাইনুল লগ ছিল। এক গাড়ি ইটের ওয়াদা হলো তোমার ঘরে, তো দোয়া করিও গো আল্লাহ মদন আর মাইনুলের আব্বারি জন্যতে এ সহি সালামতে রেখো কবরের ভিতরে। কবরেতে কোনো যদি মুসিবত আসে উদ্ধারিয়া নিও খোদা দানেরি রহমতে। আমি দোয়া করি খোদা জমিনে থাকিয়া তুমি মওলা কবুল করো আরশে থাকিয়া। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন নারে তাকবীর। এ দেখেন দুই ভাই মিলে, এ দেখেন এক গাড়ি ইটের ওয়াদা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দুই ভাইকে তুমি কবুল করে নাও এবং ওনার আব্বার কবরটাকে তুমি নূরে ভরপুর করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে মাহতারাম আর একজন লোক হবে না রে বাবা। 20,000 টাকা যেহেতু আল্লাহ পাক আমার জবান থেকে বার করে নিয়েছেন, একজন কমসে কম এসে বলুন যে ইনশাল্লাহ 20,000 টাকা এই মসজিদের জন্য ইনশাল্লাহ দিব। এমন বলার মানুষ আর একটা কেউ নাই? 20,000 টাকা ইনশাল্লাহ দিবেন এমন আল্লাহর প্রিয় বান্দা, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন নবীর প্রেমিক একটু চট করে এসে বলবেন যে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন তাই থেকে আব্বার জন্য, মায়ের জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য 20,000 টাকা আস্তে আস্তে করে দিয়ে এই মসজিদের কাজটা ইনশাল্লাহ সম্পন্ন করব। আছেন কোন এমন একজন আল্লাহর প্রেমিক? আল্লাহর ঘরকে শুধু আল্লাহকে মহাব্বত করার জন্য, আল্লাহর ঘরের জন্য এমন একজন আল্লাহর পিয়ারা বান্দা নাই যে ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে এই মসজিদের কাজটা একটু সম্পূর্ণ করবেন? বা একটা বলুন। নবপুকুরিয়া গ্রামের মানুষ অনেকে আছেন 20,000 টাকা দেওয়ার মতন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। মাইনুল ভাইয়েরা দুই ভাইয়ে মিলে এক গাড়ি ইট দিতে পারলো, আর একটা মানুষ মাত্র 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে দেওয়ার মতন এমন কেউ নাই বাপ। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের কবুল করুন, এহকাল পরকাল আল্লাহ আপনাদের কামি বিধান করুন ইনশাল্লাহ। একজন যদি আল্লাহর প্রেমিক কেউ হয়ে যেতেন, এমন যদি আল্লাহর প্রেমিক একজন কেউ হয়ে যেতেন যে ইনশাল্লাহ 20,000 টাকা দেওয়ার মতন, আপনার জন্য একটু প্রাণ ভরে দোয়া করে দিতাম। আল্লাহ রাস্তায় দিলে মাল কমে না, আল্লাহ রাস্তায় মাল দিলে আমার মহান আল্লাহ পাক তাদের মালকে বাড়িয়ে দেয় ইনশাল্লাহ। সেই জন্য এমন একজন মানুষ এসে হিম্মত করে বলুন যে আল্লাহর ঘরের জন্যই তো, আল্লাহর মসজিদের জন্য আল্লাহ দিয়েছেন জান, আল্লাহ দিয়েছেন প্রাণ, আর আল্লাহ রাস্তায় 20,000 টাকা দিতে পারবো না এইরকম বলার মতন এমন একজন আল্লাহ বলা নাই বাপ। এতগুলো মানুষ আপনারা এখানে আছেন, পাড়ার মানুষ আছেন, গ্রামের মানুষ আপনারা আছেন, মাত্র 20,000 টাকা দেওয়ার মতন হিম্মত এই পাড়ার মানুষের কারণে, জি 20,000 টাকা দেওয়ার মতন হিম্মত এমন একজনের নাই যে ইনশাল্লাহ এই মসজিদের জন্য মাত্র 20,000 টাকা এই মসজিদের জন্য দিব। এই হিম্মতটা কারো এই নবপুকুর গ্রামের আছে? শুধু আল্লাহকে রাজি করার জন্য, আমার নবীর জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য মাত্র 20,000 টাকা একজন আল্লাহর পেয়ারা বান্দা এসে চট করে একটু নামটা বলে দিই ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার মালে জনে টাকা পয়সায় ধন সম্পদে মহান আল্লাহ পাক আপনার বরকত দেখ ইনশাল্লাহ। তাই একটা লোক কমসে কম এসে বলুন আলহামদুলিল্লাহ। এ দেখেন মজিবুর রহমান মৌরি সাহেব, আল্লাহু আকবার। মজিবুর রহমান মৌরি সাহেব
তিনি 25,000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা মুজিবুর রহমান ছিল। আল্লাহ তোমার পেয়ারা বান্দা মুজিবুর রহমান ছিল, 25,000 দিল। দেখো তোমার খাতির দোয়া করি গো আল্লাহ মুজিবুর রহমানের জন্যতে বিদ্যা বুদ্ধি দিও খোদা দুনিয়া বেচেতে। দুনিয়াতে কোনো যদি মুসিবত আসে উদ্ধারিয়া নিও খোদা দানের বরকতে। আর দোয়া করি খোদা মুজিবুর রহমানের আত্মীয় স্বজনা আর এগানা বেগানা দুনিয়া ছাড়িয়া গিয়েছে নজাহারা। তাই দোয়া করি আমি ওগো বারে বারে মিজানেতে নেকির মাল্লা করে দিও ভারে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন নারে তাকবীর। এদিকে মুজিবুর রহমান মৌরি সাহেব তিনি 25,000 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো একটা যেহেতু 25,000 হয়েছে, 20,000 চিন্তা 25,000 একটা বললেন কমসে কম জোড়া হওয়ার জন্য আর একটা লোক হবেন কেউ? 25,000 টাকা ইনশাল্লাহ। তাহলে কমসে কম এই জোড়াটা কমসে কম পূরণ হয়ে যেত। কেননা আল্লাহ পাক তিনি বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে তিনি জোড়া জোড়া করে বানিয়েছেন। আর জোড়া জিনিসকে মহান আল্লাহ পাক বেশি পছন্দ করে। কেমন? আল্লাহ পাক তৈরি করেছেন আসমান, আসমানের বিপরীত তৈরি করেছেন জমিন। আল্লাহ পাক তৈরি করেছেন রাত্রি, রাতের বিপরীত করেছেন দিন। আল্লাহ তৈরি করেছেন পুরুষ, পুরুষের বিপরীত তৈরি করেছেন নারী। এইরকম ভাবে মহান আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া তৈরি করেছেন। আর আল্লাহ পাক বলেন আমি হলাম লা শারিকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নাই। তবে প্রত্যেকটা জিনিস মহান আল্লাহ পাক তিনি জোড়া বানিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য জোড়া জিনিসকেও আল্লাহ পাক বেশি পছন্দ করে বাপ। তো ইনশাল্লাহ আর একটা যদি আল্লাহর কোনো পিয়ারা বান্দা এসে যেতেন, কোনো ভাগ্যবান যে মুজিবুর মহরি সাহেব যেহেতু 25,000 টাকা দিয়েছেন, এমনও কিছু নবকরের মানুষ আছেন যে ইনশাল্লাহ 25,000 টাকা তাদের কাছে কিছুই নয় রে বাবা। কে? এই গ্রামের মানুষের যারা এমনও কিছু আছেন 25,000 টাকা তাদের কাছে কিছুই নয়, কিন্তু আল্লাহ রাস্তায় যদি দেন আল্লাহ পাক আপনার মাল বাড়াবে বাড়াবে ইনশাল্লাহ, মাল কমবে না। আল্লাহ রাস্তায় দিয়ে দেখুন আল্লাহর ঘর তৈরি হবে রে বাবা। এই যতদিন পর্যন্ত এই ঘরের সঙ্গে আপনার টাকা লেগে থাকবে, আপনার এই মাল লেগে থাকবে, আপনি আমি দুনিয়ার বুক থেকে চলে যাব বিদায় নিয়ে, নীরব নগরে ঘুমিয়ে থাকব, কিন্তু এই মাল থেকে যাবে রে বাবা। আপনি শুয়ে থাকবেন আর এই মসজিদ থেকে সওয়াব, মানুষের যত নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, দিনদার হবে, সব সওয়াব তার কবরে আপনার জিতে থাকবে। এই সওয়াব যখন জিতে থাকবে এই সাদকায়ে জারিয়া, তখন আল্লাহর কাছে হয়তো আপনি ফরিয়াদ করে বলবেন আল্লাহ এই সমস্ত নেকিগুলো কিসের জন্য আসছে আল্লাহ, কিছুই তো বুঝতে পারছি না। মহান আল্লাহ পাক বলবে বান্দা শোনো, আমি আল্লাহর ঘর তৈরি করার জন্য 25,000 টাকা দিয়েছিলে, তোমার টাকাকে তুমি টাকা কিছু মনে করোনি, আল্লাহর রাস্তায় তুমি দিয়েছিলে রে বান্দা। অতএব তোমার টাকা মসজিদের সঙ্গে লেগে আছে। ওই মসজিদে যত মানুষে নামাজ পড়বে, যত মানুষ আল্লাহ বিল্লাহ করবে, জিকির আজকার করবে, তার সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত এই কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য মহতরম আল্লাহর একজন পেয়ারা বান্দা একটু চট করে বলে দেন বাপ যে ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে কমসে কম এইটার জোড়াটা একটু হয়ে যায় ইনশাল্লাহ। মুজিবুর রহমান সাহেব মহরি সাহেবের একটু জোড়াটা হওয়ার জন্য আল্লাহর পেয়ারা বান্দার একটা হবে না রে বাপ, আর একজন নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আপনাকে কবুল করো, আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ পাক পূরণ করে দেন। তবে একজন যদি হয়ে যেতেন বাপ, তাহলে এদিকে জোড়াটা কমসে কম হইতো রে বাবা। আমি আপনার জন্য একটু প্রাণ ভরি দোয়া করে দেবো বাপ, আল্লাহ আপনার দুনিয়া এবং আখেরাত কামিয়ে দিবে ইনশাল্লাহ। রুজি রোজগারে আল্লাহ পাক আপনার বরকত দিবেন ইনশাল্লাহ। একটা মানুষ এসে যান যে ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে এই 2 নম্বরে 25,000 হয়ে যেত কমসে কম। আছেন কোনো ভাই আমার? আর একটা লোক বলো মাত্র 25,000 টাকা। আর একজন আল্লাহর পেয়ারা বান্দা একটু চট করে বলে দিই যে ইনশাল্লাহ আল্লাহর ঘরের জন্য আস্তে আস্তে করে 25,000 টাকা ইনশাল্লাহ দিব। একবারে আপনাকে দিতে হবে না। একবারে যদি আপনার অসুবিধা হয় 2 বারে দিবেন, 3 বারে দিবেন, 4 বারে দিবেন, গোটা বছরে মিলে
আস্তে আস্তে করে মসজিদের যেমন কাজ হবে, আস্তে আস্তে করে 25,000 টাকা আল্লাহর ঘরের দিয়ে দিবেন ইনশাল্লাহ। মসজিদ কমিটি যারা আছে তাদের হাতে ইনশাল্লাহ 25,000 টাকা আস্তে আস্তে করে দিয়ে দিবেন। এইরকম বলার মতন একটা মুজাহিদ নাই রে বাবা, যে আল্লাহ না করো সামান্য একটু বিপদ এসে গেলে এই 25,000 টাকার থেকেও অনেক টাকা আপনার খরচ হয়ে যেতে পারে, অনেক টাকা আপনার আমার কাছ থেকে ব্যয় হয়ে যেতে পারে রে বাবা। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ পাক যেন আপনাকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন বালা মুসিবত থেকে। আল্লাহকে রাজি করার জন্য এই মসজিদের জন্য দান প্রত্যেক বছর আপনাদের কাছে চাইবে না বাপ, কি না বলুন? যে এই মসজিদের দান প্রত্যেক বছর মানুষের কাছে চাই না। এই আজকের দিনে এই মসজিদের কাজটা মোকাম্মেল হচ্ছে না, সেই জন্য মসজিদের জন্য আপনাদের কাছে আবেদন। পাড়ার মানুষ, আপনারা পাড়ার গ্রামের মানুষ, আল্লাহ পাক আপনাদের দ্বারাতেই এই মসজিদকে বানিয়েছেন। এত টাকা খরচ আল্লাহ পাক এই মসজিদে আপনাদের দ্বারাই করিয়েছেন। মসজিদকে আপনার মার্বেল পাথর আলহামদুলিল্লাহ এত সুন্দর করে আপনারা বানিয়েছেন। আর সেই মসজিদের দোতলার কাজ হবে, আর এই দোতলার কাজটা সম্পূর্ণ হবে না, এটা কখনো হইতে পারে না। আমি সেই জন্য বলবো, আর একটা মানুষ মুজাহিদের মতন একটু চট করে এসে বলুন যে 25,000 টাকা দিয়ে কমসে কম আর একটা মানুষ জোড়া হয়ে যান বা আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাল্লাহ। আল্লাহ আপনার মালে জনে টাকা পয়সায় ধন সম্পদে মহান আল্লাহ পাক বরকত দেবে ইনশাল্লাহ। আর একটাকে হবে ইনশাল্লাহ, আর একজন কেউ নাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আপনাকে কবুল করুন, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেন। তবে দেওয়ার মতন অনেকে আপনারা আছেন, আস্তে আস্তে করে ইনশাল্লাহ আসুন আর মজলিসে আপনারা জমে বসুন। তবে আমি আপনাদেরকে বলবো 25,000 টাকা যদি আপনাদের কাছে বড় অসুবিধা হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো 25,000 দেনওয়ালা তো আছেনই আছেন, তারা এখনো পর্যন্ত মজলিসে হয়তো পৌঁছাতে পারেননি, তাদেরকে বলবো ইনশাল্লাহ আস্তে আস্তে করে আপনারা আসুন আর 25,000 টাকা ইনশাল্লাহ নামটা আস্তে আস্তে ইনশাল্লাহ বলুন। আমি ওর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ এ দেখেন গনি শেখ, যিনি গ্যাসের ব্যবসা করেন, গনি শেখ আব্বা আজ জগতের বুকে নেই, আব্বা চলে গিয়েছেন দুনিয়ার বুক থেকে, তাই আব্বার নামে এক গাড়ি ইট। বলুন নারে তাকবীর। এই যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে গনিয়গ ছিল, এই যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে গনিয়গ ছিল, আব্বার কথা মনে পড়ে এক গাড়ি ইট দিল। দোয়া করি গো আল্লাহ গনি শেখের জন্যতে এ সহি সালামতে রেখো ব্যবসার ভিতরে, আরো দোয়া করে খোদা তেনার আব্বারে কারণ সুখের জীবন দিও কবরের ভিতর। কবরেতে কোনো যদি মুসিবত আসে উদ্ধারি আনিও খোদা দানের রহমতে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন নারে তাকবীর। এ দেখেন গনি সাহেব এক গাড়ি ইট, আর দেখেন প্রথমেই ভাইজান এক গাড়ি ইট, দু গাড়ি ইট হয়ে গেল, আর একটা 25,000 হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আর একটাও যদি কমসে কম একজন হয়ে যেতেন বা 25,000, তাহলে দুই গাড়ি ইট যখন দুইজনে হয়েছে, তাহলে আর একজন 25,000 টাকা দিয়ে দুইজনে হয়ে যেতেন, এই 25,000 টাকার হয়ে যেতেন। তবে মহাতারাম আমি আপনাদেরকে অনুরোধ করব, আর একটা 25,000 টাকার দাতা আর একটা চট করে আপনার ইনশাল্লাহ চলে আসুন। তবে এবার আমি আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ 25,000 টাকা যদি আপনাদের বড় অসুবিধা হয়, ইনশাল্লাহ যারা এখনো পর্যন্ত মজলিস আসেনি তাদেরকে বলবো আসুন আস্তে আস্তে ইনশাল্লাহ। তবে 10টি করে 1000 টাকা বলেন দেখি ইনশাল্লাহ, 10,000 করে বলুন, 10,000 10,000 করে। আল্লাহর ওয়াস্তে একটু নামগুলো একটু বলে দিন ইনশাল্লাহ, কে আছে যে 10,000 টাকা এই মসজিদের জন্য ইনশাল্লাহ দিবেন? সর্বপ্রথমে 10,000 টাকার নামকে লেখাবেন দেখি ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাদের কবুল করুন। আপনার মালে জনে টাকা পয়সায় ধন সম্পদে মহান আল্লাহ পাক তিনি বরকত দেখেন ইনশাল্লাহ। বলেন কে আছে বাপ 10,000 টাকা দিবেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য? 10,000 টাকা দিবেন ইনশাল্লাহ। আছেন কোনো যুবক, আছেন কোনো ভাই, আছেন কোনো দিনদার, আছেন কোনো নবীর প্রেমিক, একটু ঝটঝট করে ইনশাল্লাহ চলে আসে। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ
আসবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। 10,000 10,000 করে আসুন বাপ, ইনশাল্লাহ দেখি 25,000 যারা দেন বলা আছেন আসুন ইনশাল্লাহ, তো কমসে কম 10টি করে 1000 টাকা তো আসবো ইনশাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকা। বলুন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন আচ্ছা, এ দেখেন শাফিক শেখ আলহামদুলিল্লাহ, নপুকুরের মানুষ সেরকম হিম্মতওয়ালা আছে, জানিয়ে দেখেন আলহামদুলিল্লাহ। সেই জন্য তো বলছি ইনশাল্লাহ সেই রকম হিম্মতওয়ালা মানুষ আছে। এ দেখেন শাফিক শেখ, তিনি 30,000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। 10,000 নগদ, 20,000 বাকি। বাপ আজ জগতের বুকে নেই, যোগ্য আব্বার জন্য 30,000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। এই যোগ্য বাপের যোগ্য ছেলে শাফিক গো ছিল, এই যোগ্য বাপের যোগ্য ছেলে শাফিক গো ছিল, 30,000 দিল দেখো তোমার খাতির, দোয়া করি গো আল্লাহ শাফিকের জন্যতে, সহি সালামতে রেখো দুনিয়া বেঁচেতে, আর দোয়া করে খোদা শাফিকের আব্বারে কারণ সুখেরই জীবন দিও কবরের ভেতর। আল্লাহুম্মা আমিন। বলুন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি জানি নপুকুরিয়ার মানুষ চুপ করে বসে থাকা লোক নয় এরা। আলহামদুলিল্লাহ, দিনের কাজ হইলেই ঝটঝট করে চলে আসবে ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এ দেখেন জিয়ারুল ইসলাম, পাতা মশলার দোকানি, হিজুলিতে বাড়ি, 5,000 টাকা নগদ দিয়েছে। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা জিয়ারুল ছিল, 5,000 দিল খোদা ব্যবসার ব্যবসা হইতে, দোয়া করি গো আল্লাহ জিয়ারুলের ব্যবসারই জন্যতে, এ সহি সালামতে রেখো দুনিয়া বেঁচেতে। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আরেকজন নামকে গোপন রেখে 3,500 টাকা দিয়েছেন। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা নামকে গোপন রাখিয়া, এই 3,500 দিল দেখো মসজিদের লাগিয়া, দোয়া করি গো খোদা বেনামির জন্যতে, এ সহি সালামতে রাখো রোজে রোজগারে। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আলহামদুলিল্লাহ। এ দেখেন হবিব খাঁ সাহেবরা, তিনারা 3 ভাইয়ে মিলে, 3 ভাই বোনে মিলে 4,000 টাকা নগদ দিয়েছেন। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা হবি সাহেবের 3 ভাই বোনে গো ছিল, এই 4,000 নগদ দিল মসজিদের তরে, তো দোয়া করি গো আল্লাহ তাহাদের জন্যতে, মেল মহাব্বত দিও খোদা দুনিয়া বেঁচেতে, আপত বিপদ হতে উদ্ধারে আনিও, তোমার রহমত তাদের অপর সদা সর্বদাই রেখো। বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন খজ্জান বাবা মা আমার 1,000 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই যজ্ঞ স্বামীর যজ্ঞ বেবে খজ্জান বাবা ছিল, স্বামীর কথা মনে পড়ে 1,000 দিল, দোয়া করি খোদা তাহার মাতা পিতার জন্যতে, সুখের জীবন দিও কবরের ভিতরে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের মাইনুল ভাইয়ের মা একটা নাকের সোনার নাকছাবি
আর 5 বস্তা সিমেন্ট। বলুন আলহামদুলিল্লাহ। এই যজ্ঞ স্বামীর যজ্ঞ বিবি দুনিয়াতে ছিল, এই যজ্ঞ স্বামীর যজ্ঞ বিবি দুনিয়াতে ছিল। স্বামীর কথা ইয়াদ এসে 5 বস্তা সিমেন্ট আর একটা নাকছাবিও দিল। দোয়া করিও গো আল্লাহ তিনার স্বামীর জন্নেতে সহি সালামতে রেখো কবরের ভিতরে। কবরেতে কোনো যদি মুসিবত আসে উদ্ধারে আনিও খোদা দানেরি রহমতে আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, 10,000 এখন একটা আসেনি, সেই জন্য 10টি করে হাজার কার আছে বাপ। আসুন বাপ, 10,000 10,000 10,000 করে আল্লাহর পেয়ারা বান্দার একটু আসুন বাপ, আসেন বাপ, একটু তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আসি। মাত্র 10টি হাজার টাকা দেওয়ার জন্য এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনদার নাই। আল্লাহু আকবার। 30,000 টাকা দেওয়ার মতন লোক এসেছে, 25,000 টাকা দিয়েছেন। এ দেখেন 15,000 মতন গাড়ি, 2 গাড়ি ইটও দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে 10,000 এখনো একটাও আসেনি বাপ। 5,000 এসে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে 10,000 একটা লোক আসেন বাপ। এমন কি আছেন বাপ, একজন ঝট করে বলে দেন যে ইনশাল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তাই থেকেই ইনশাল্লাহ 10টি হাজার টাকা আল্লাহর ঘর মসজিদকে মেরামত করার জন্য ইনশাল্লাহ দিব। এই বলার মতন কোনো যোগ্য মায়ের কিংবা যোগ্য বাপের কোনো যোগ্য ছেলে নাই বাপ। জি, দাদা দাদি আজকে জগতের বুক থেকে চলে গিয়ে নিরপন্ন করে ঘুমিয়ে আছেন, কবরে শুয়ে আছেন। তাদের রুহের কল্যাণের জন্য এমন কোনো যোগ্য ছেলে নাই বাপ, এমন কোনো যোগ্য নাতি নেই যে দাদির কথা মনে করে, দাদর কথা স্মরণ রেখে মা বাপের কথা মনে পড়ে ইনশাল্লাহ 10,000 টাকা একজন দিব। এই বলার মতন একটা লোক কমসে কম ইনশাল্লাহ আসুন, একজন মুজাহিদ আসুন ইনশাল্লাহ। আরে বাবা, একবারে যদি আপনি না পারেন 2 বারে তো পারবেন, 3 বারে দিবেন, 5 বারে দিবেন। আস্তে আস্তে মসজিদের কাজ যখন শুরু হবে আস্তে আস্তে ইনশাল্লাহ টাকাটা দিয়ে ইনশাল্লাহ শোধ করে দিবেন। আছেন কে আমার ভাই এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনদার নবীর প্রেমিক? একটু তাড়াতাড়ি করে ইনশাল্লাহ সে জানবা। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ পাক পূরণ করে দেখ ইনশাল্লাহ। হবে না বাবা আর একটা 10,000 টাকার দাতা? একজন আসুন সর্বপ্রথম 10টি হাজার টাকায় মজলিসকে শুরু করে দেওয়ার জন্য একজন আল্লাহর প্রেমিক এসে যান যে ইনশাল্লাহ 10টি হাজার টাকা এই মসজিদের খেদমতের জন্য, আল্লাহর ঘরের জন্য 10টি হাজার টাকা একজন আল্লাহর পেয়ারা বান্দা দিয়ে দিবেন। এইরকম সাহসওয়ালা লোক, এইরকম হিম্মতওয়ালা মানুষ, এই এতগুলো মানুষের ভিতরে একটা মানুষ এসে হিম্মত করে বলতে পারবেন না জান আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তাই ঠিকই যান 10,000 টাকা ইনশাল্লাহ আল্লাহর ঘর তো, আল্লাহর মসজিদ, এই মসজিদের জন্য ইনশাল্লাহ দেব। এইরকম বলার মতন কোনো নওজোয়ান, কোনো যুবক, কোনো ব্যবসায়িক, কোনো ডাক্তার, কোনো মাস্টার, এমন কোনো বুদ্ধিমান মানুষ এসে একটু এইখানে এসে একটু হেঁটে এসে বলে যেতে পারবেন না জি ভাই ইনশাল্লাহ 10টি হাজার টাকা আল্লাহর ওয়াস্তে ইনশাল্লাহ দিব। আর একটা লোক চট করে চলে আসুন বাপ। আল্লাহু আকবার। আপনার মালে জনে টাকা পয়সায় ধন সম্পদে মহান আল্লাহ পাক তিনি বরকত দেবে ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় না দিলে মাল কমবে না, আল্লাহ রাস্তায় দিবেন আমার মহান আল্লাহ পাক মাল বাড়াবে ইনশাল্লাহ। সেই জন্য আর একটা লোক কমসে কম একটু ঝট করে একটু কষ্ট করে এসে আল্লাহ রাস্তায় 10টি হাজার টাকা দেন। তবে মনে রাখবেন আমি প্রথমেই বলি যে ইবলিস শয়তান হলো, এদিকে হাবলের হাত দিয়ে কিছু টাকা পাঠিয়েছেন, আল্লাহ যারা দিয়েছেন তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। তবে মুহতারাম আল্লাহ রাস্তায় আরেকটা মানুষ বলুন বাপ, চট করে বলে দিই 10টি হাজার টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন, আল্লাহ আপনাকে কবুল করুন। মনের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ পাক আপনার কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এমন একটা লোক আসবে না এতগুলো মানুষের ভিতর থেকে? মজলিসে অনেকগুলো মানুষ বসে আছেন, রাস্তার ধারে অনেকগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন, এই মহল্লার মানুষ, গ্রামের মানুষ, পার্শ্ববর্তী এলাকার গ্রামের মানুষ আপনারা আছেন। এমন একটা লোক এতগুলো মানুষের ভিতরে দেখতে চাই যে লোকটি শুধু মসজিদের খেদমতের জন্য, আল্লাহর ঘরের জন্য বাপ 10,000 টাকা ইনশাল্লাহ দিয়ে দিবেন। নাই একটা লোক এমন নাই, এমন কোনো মুজাহিদ নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো নবীর প্রেমিক নাই যে আল্লাহকে রাজি করার জন্য, এই মজলিসটাকে কমসে কমই করার জন্য 10,000 টাকার দাতা একটা চলে আসুন কমসে কম দেখি ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সকলের মনের
ইচ্ছাকে আল্লাহ পূরণ করে দিও, মসজিদকে আল্লাহ তুমি কামিয়ে বিধান করো, মসজিদের কাজকে আল্লাহ তুমি সম্মানিত করো। আল্লাহু আকবার। তবে মহতারাম, এই টাইম ওই ইবলিশ শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতে থাকবে। বলে কি ধোঁকা? ইবলিশ শয়তান বলবে, মৌলানা সাহেব যতই তোমাদের কাছে চাক হ্যাঁ যেন করবি নি। কে বলবে এটা? ইবলিশ শয়তান। আমরা অনেকেই যারা আছে, অনেকের ভিতরে আছে আল্লাহ রাস্তায় দিই 10,000 টাকা, অনেকের ভিতরে অন্তরে চাইছি যে আল্লাহ রাস্তায় 10,000 টাকা দিই, আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এই শয়তানের কথা কতক্ষণ শুনবো, এই বলে অন্তরে আপনার আমার যুদ্ধ হয়েছে। এখন মহাতারাম, এমন একটা সময় আপনার আমার ভিতরে এসে যাবে, যখন বোঝ আপনার আমার ভিতরে এসে যাবে, যা শয়তানের কথা আমি শুনবই না, আল্লাহ এবং তার রসুলকে আমি রাজি করতে চাই, আল্লাহ এবং রসুলকে আমি খুশি করতে চাই, এই বলে যদি মমিন ব্যক্তি ইবলিশের মুখে লাথি মেরে আল্লাহ এবং তার রসুলকে রাজি করার জন্য চট করে ছুটে এসে যদি বলে ফেলেন যে ইনশাল্লাহ 10,000 টাকাও এই মাদ্রাসার মসজিদের খেদমতের জন্য ইনশাল্লাহ দিয়ে দিব, তাহলে কামিয়াবি হয়ে যেতেন ইনশাল্লাহ। নাই, একটা লোক 10,000 হবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, 10,000-এর আসন 5,000 বলুন, 5,000 করে বলুন ইনশাল্লাহ। দেখি কে আছেন, দেখি 5টি করে 1,000 টাকা বলুন, দেখি ঝটঝট করে ইনশাল্লাহ। 5,000 বলুন, 2,000 বলুন, 3,000 বলুন, 1,000 বলুন, আল্লাহর ওয়াস্তে ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাকে মহান আল্লাহ পাক তিনি যেন পূরণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এমন কোনো ভাই নাই এতগুলো মানুষের ভিতর থেকে 10টি করে 1,000 টাকা দিবেন, 5টি করে 1,000 টাকা আল্লাহর রাস্তায় বলুন, 2,000, 3,000, 4,000, যে যেমন পারবেন ঝটঝট ঝটঝট করে ইনশাল্লাহ আসুন। আর নামগুলো একটু বলুন। আলহামদুলিল্লাহ। এ দেখেন মানিজুল ইসলাম, তিনি 1,000 টাকা দিয়েছেন। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা মানিজুল ছিল, 1,000 দিয়ে গেল তোমার খাতির, দোয়া করিও গো আল্লাহ মানিজুলের জন্যতে সহি সালামতে রেখো দুনিয়া বিচেতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এ দেখেন স্বপন মডল, তিনিও 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ স্বপন মডল নামে দেখো এখানে হাজির, 1,000 দিয়ে গেল মসজিদের খাতির, দোয়া করিও গো আল্লাহ স্বপন মডলের জন্যতে ব্যবসা বাণিজ্য বরকত দিও তাহার তোমারে। বলুন আল্লাহুম্মা আমিন। এদিকেন মমতাজ শেখ 1,000 টাকার দাতা। এই যোগ্য বাপের যোগ্য ছেলে মমতাজ যোগ্য ছিল, 1,000 দিয়ে গেল মসজিদে তোমার, দোয়া করিও গো আল্লাহ মমতাজের জন্যতে বিদ্যা বুদ্ধি দিও খোদা দুনিয়া বিচেতে, তুমি বড় দয়াময় দয়া যে করিয়া মমতাজের দাল্লাও কবুল করিয়া। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মাসাদুল ইসলাম তার নানার জন্য 6 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। যোগ্য নানার যোগ্য নাতি মাসাদুল ছিল, 5 বস্তা 6 বস্তা সিমেন্টের ওয়াদা আল্লাহ তিনি ও করিল, দোয়া করিও গো আল্লাহ মাসাদুল নানার জন্যতে সহি সালামতে রেখো কবরের ভিতরে, আরো দোয়া করে খোদা মাসাদুলের জন্যতে সুখের জীবন দিও দুনিয়া বিচেতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাছে ইনশাল্লাহ বলুন, আমার পরের বক্তা চলে আসবে ইনশাল্লাহ, সেই হজরতের কাছে ইনশাল্লাহ আপনারা বক্তব্য শুনবেন। তবে আমি এই পাড়ার মানুষকে, গ্রামের মানুষকে, যারা জলসা ওয়াজ শুনতে এসেছেন, তাদেরকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলবো, আমরা রাস্তাঘাটে এখানে ওখানে দাঁড়িয়ে না থেকে আমরা প্রত্যেকেই মজলিসে চলে আসি ইনশাল্লাহ। কোথায় গো? মজলিসে এসে কমসে কম ইনশাল্লাহ বসি। আমার পরে হজরত ইনশাল্লাহ চলে আসবেন, জনাব হজরত মাওলানা কারি আজিজুল হক সাহেব ইনশাল্লাহ তিনি এসে গিয়েছেন। হজরতের মুখ থেকে ইনশাল্লাহ আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন। তার আগে আগে, তিনার আসার আগে আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, 10,000, 5,000, 1,000, 2,000 যে যেমন পারবেন খুব তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আপনারা দিয়ে যান। তারপরে হজরতের মুখ থেকে ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা বলবেন। যখনও তিনি মসজিদের বিষয়ে কথা বলবেন ইনশাল্লাহ, তখনও আপনারা প্রাণ ভরে ওই মৌলানা সাহেবের হাতে, মৌলানা আজিজুল সাহেবের হাত দিয়ে ইনশাল্লাহ
প্রচুর পরিমাণ ইনশাল্লাহ আপনারা দান এই মসজিদের জন্য ইনশাল্লাহ আপনারা করবেন। আসুন আল্লাহর পেয়ারা বান্দারা একটু ঝটঝট ঝটঝট করে ইনশাল্লাহ আসি। 1000, 2000, 5000, 10,000, 20,000 যারা যেরকম দেনওয়ালা আপনারা আছেন একটু করে তাড়াতাড়ি ইনশাল্লাহ শেষের বেলায় এসে ইনশাল্লাহর নামগুলো একটু লিখে দেন। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি মহান আল্লাহ পাক যেন আপনার আমার দুনিয়া এবং আখিরাত কামিয়াবি দান করেন। আল্লাহুম্মা আমিন। নামগুলো বলো। আলহামদুলিল্লাহ। এ দেখেন সুফিয়ান মোল্লা 5,000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা সুফিয়ান মোল্লা ছিল, এ 5,000 দিল দান তোমার খাতির। দোয়া করি ওগো আল্লাহ সুফিয়ান মোল্লার জন্নতে সহি সালামতে রেখো দুনিয়া বেঁচেতে। আল্লাহুম্মা আমিন। বলো নামগুলো বলো। আলহামদুলিল্লাহ। এ দেখেন তাবিজুল ডিলার সাহেব বাপ মায়ের জন্য 3,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাবিজুল ডিলার সাহেব যে উদ্দেশ্য নিয়ে বাপ মায়ের জন্য 3,000 টাকা দিল, আল্লাহ তাবিজুল ডিলার সাহেবের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার বাপ মাকেও তো আল্লাহ তুমি কামিয়াবি দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর কাছে ইনশাল্লাহ তাড়াতাড়ি করে ইনশাল্লাহ এসে যায়। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ পাক যেন আপনাদের পূরণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একজনের নামগুলো বলো, একজনের রাখো। এদিকে গেল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ দেখেন আলহামদুলিল্লাহ। এ দেখেন মহিতন বেওয়া মা আমার পর্দার আড়াল থেকে আজ স্বামী জগতের বুকে নেই, কিন্তু মহিতন বেওয়ার মায়ের বড় আশা। এ দেখেন স্বামী আজ জগতের বুকে নেই, 12,000 টাকা নগদ পাঠিয়েছেন। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার যজ্ঞ স্বামীর যজ্ঞ বিবি মহিতন বেওয়া ছিল, এই যজ্ঞ স্বামীর যজ্ঞ বিবি মহিতন বেওয়া ছিল। 12,000 নগদ দিল মসজিদে তোমার। দোয়া করি গো আল্লাহ মহিতন বেওয়ার জন্নতে সহি সালামতে রেখো দুনিয়া বেঁচেতে। আর দোয়া করে খোদা তিনার স্বামীর কারণ সুখের জীবন দিও কবরের ভেতর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ দেখেন জিরাফত শেখ 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ জিরাফত শেখ যে উদ্দেশ্য নিয়ে 1,000 টাকা দিয়ে গেল, আল্লাহ জিরাফত সাহেবের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আলহামদুলিল্লাহ। এ দেখেন বাচেদ শেখ তিনিও 1,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই বাচেদ শেখ নামেতে দেখো এখানে হাজির, 1,000 দিল দেখো মসজিদ বানাবো। দোয়া করি গো আল্লাহ বাচেদের জন্যতে তুমি মাওলা কবুল করো আর সহায়তে। আমিন। আলহামদুলিল্লাহ। খোকন শেখ 2 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ খোকন শেখ যে উদ্দেশ্য নিয়ে 2 ব্যাগ সিমেন্ট দিল, আল্লাহ খোকন শেখের দানকে আল্লাহ তুমি কবুল করে নি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন মিনা মেম্বার কাপাসডাঙ্গা 10,000 টাকার দাতা মা বাপ আর ভাইয়ের জন্য। বলুন নারে তাকবীর। এই যজ্ঞ মা বাপের যজ্ঞ সন্তান মিনা ও গো ছিল, এই যজ্ঞ মা বাপের যজ্ঞ সন্তান মিনাও গো ছিল। 10,000 দিল দেখো তোমার খাতির। দোয়া করি গো আল্লাহ মিনার জন্নতে সহি সালামতে রেখো দুনিয়া বেঁচেতে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বলেন ভাই। আলহামদুলিল্লাহ। দেখেন হুমায়ুন মামা দিগিরপাড়া থেকে এসে 2,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এ দেখেন হুমায়ুন শেখ কাপাসডাঙ্গা দিগিরপাড়া থেকে এসে 2,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা বান্দা হুমায়ুন গো ছিল, 2,000 দিল দেখো তোমার খাতির। দোয়া করি গো আল্লাহ তেনারি জন্নতে সহি সালামতে রেখো রোজি রোজাকারে। এ দেখেন রহিদ শেখ 1,000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রহিদ শেখ যে উদ্দেশ্য নিয়ে 1,000 টাকা দিল, আল্লাহ রহিদ শেখের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। রহিদ শেখের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দিও। আল্লাহ তার রুজি রোজগারে তুমি খাইয়ের বরকত তুমি দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহ রোহিত শেখ বাপের জন্য 1000, শ্বশুরের জন্য 500, 1500 টাকা দাতা। আল্লাহ রোহিত শেখ বাপ এবং শ্বশুরের জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহ রোহিত শেখের দান আল্লাহ তুমি কবুল করো এবং রোহিত শেখের বাপ এবং শ্বশুরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আলহামদুলিল্লাহ। এ দেখেন নাসির মোড়ল 5000 টাকার দাতা, বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা নাসির মোড়ল ছিল, 5000 দিল দেখো মসজিদে তোমার। দোয়া করিও গো আল্লাহ নাসির মোড়লের জন্যতে সহি সালামতে রেখো দুনিয়া বেঁচেতে। দুনিয়াতে কোনো যদি মুসিবত আসে উদ্ধারিয়া নিও খোদা দানের রহমতে। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এদিকে জোহাদ শেখ 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ জোয়াদ শেখ যে উদ্দেশ্য নিয়ে 1000 টাকা দিল, আল্লাহ জোয়াদ শেখের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। আত্মীয় স্বজন যারা কবরবাসী আছেন আল্লাহ তাদের কবরগুলোকে তুমি নূরে ভরপুর করে দিও। আল্লাহুম্মা আমিন। এদিকে মুর্শিদ আর আনোয়ার, মুর্শিদা আর আনোয়ার দুইজনে মিলে 10 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ মুর্শিদার আনোয়ার যে দুইজনে মিলে 10 বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন, আল্লাহ এদের দানকে আল্লাহ তুমি কবুল করো। এ দেখেন কাপাসডাঙ্গা সেন্টু পঞ্চায়েত সমিতির মেম্বার সেন্টু সাহেব, তিনি 5000 টাকার দাতা। বলুন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, সেন্টু সাহেব যে উদ্দেশ্য নিয়ে 5000 টাকা আল্লাহ মসজিদের জন্য দিলেন, আল্লাহ সেন্টু সাহেবের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন মোমেনা বেওয়া বাপ মায়ের জন্য 1000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা বান্দি মোমেনা বেওয়া ছিল, 1000 দিল দেখো মা বাপের খাতির। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বাপ, খুব তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আসি। 1000, 2000, 5000, 10000 করি, যে যেমন পারবো ইনশাল্লাহ এই মসজিদের খেদমতের জন্য আসি। এ দেখেন হরেকনগরে বাড়ি, আলেক নামে হরেকনগরে বাড়ি, তার স্ত্রীর জন্য 1000 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা বান্দা আলেক গো ছিল, আল্লাহ তোমার পেয়ারা বান্দা আলেক গো ছিল, 1000 দিল দান বিবির খাতির। আমিন সুম্মা আমিন। এ দেখেন বক্স শেখ আব্বার জন্য 2000 টাকার দাতা। এ দেখেন বাপের যোগ্য ছেলে কাকে বলে দেখেন, বাপের জন্য যোগ্য ছেলে 2000 টাকা দিয়ে গেল বক্স শেখ। আল্লাহ বক্স শেখ যে উদ্দেশ্যে 2000 টাকা দিল, আল্লাহ বক্স শেখের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দিও। আল্লাহ তার রুজি রোজগারে তুমি খাইয়ের বরকত দিও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, 1000, 2000, 5000, 10000, 20000 দেনওয়ালা যারা আছেন খুব তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আসুন। আর আল্লাহ রাস্তায় মহব্বতের সঙ্গে দিনের খেদমতের জন্য ইনশাল্লাহ আসি। আর আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আব্দুল হামিদ খান সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পেয়ারা বান্দা আব্দুল হামিদ খাও ছিল, 500 দিল দেখো তোমার খাতির। দোয়া করিও গো আল্লাহ আব্দুল হামিদ খান সাহেবের জন্যতে সহি সালামতে রেখো দুনো জাহানেতে। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন বাপ, খুব তাড়াতাড়ি করে ইনশাল্লাহ আসি। আর আল্লাহর ওয়াস্তে ইনশাল্লাহ 2000, 3000, 5000, 10000 দেনওয়ালা যারা আছি ঝটঝট ঝটঝট করে ইনশাল্লাহ আসি। 500, 1000 যে যেমন পারবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকে শরীক। এ দেখেন রহমান বিড়িওয়ালা, তিনি 2000 টাকার দাতা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা রহমান গো ছিল, 2000 দিয়ে গেল মসজিদে তোমার। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া রহমান সাহেবের দাল্লাহ ও গ্রহণ করিয়া। আলহামদুলিল্লাহ। আশরাফুল মোড়ল, দেখেন পাশেই দাঁড়িয়ে আছেন। আশরাফুল মোড়ল
তিনি 3000 টাকা দিয়েছেন। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা আশরাফুল মডেল ছিল, 3000 দিয়ে গেল তোমার খাতির। দোয়া করি ওগো আল্লাহ আশরাফুল মডেলের জন্নেতে রোজে রোজগার তার দিও গো বরকতে, আপদ বিপদ হতে উদ্ধারে আনিও, আশরাফুল মডেলের দান আল্লাহ কবুল করে নিও। আলহামদুলিল্লাহ। এ দেখেন আঙ্গুরা বিবি মা আমার পর্দার আড়াল থেকে 1000 পাঠিয়েছেন। আঙ্গুরা বিবি নামে দেখো পর্দার আড়াল হইতে 1000 দিয়ে গেল মসজিদে ঘরেতে। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দাদের মনের আশাকাঙ্ক্ষা পূরণ করে দিও। রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দিও। আমি জানি নপুকুরের মানুষ বসে থাকতে পারে না, দিনের কাজ হলেই ঝটঝট ঝটঝট করে সে দান দিতে লাগে। এদিকে নবাব বাড়িতে বাড়ি আলারউদ্দিন শেখ মা বাপের জন্য 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ভাই আমার নবাব বাড়ি থেকে যে উদ্দেশ্য নিয়ে 1000 টাকা দিল, আল্লাহ এই ভাইজানের দানকে কবুল করেন। এ দেখেন মারফত শেখ 1000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ এই মারফত শেখ নামেতে দেখো এখানে আসিয়া, মারফত শেখ নামেতে দেখো এখানে আসিয়া 1000 দিয়ে গেল তোমাকে ভাবিয়া। আমিন সুম্মা আমিন। এদিকে হাবলের হাত দিয়ে কিছু টাকা আপনারা পাঠিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এ দেখেন শুকুরুল্লাহ শেখ ভাই আমার 1 গাড়ি বালি। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা শুকুরুল্লাহ ছিল, আল্লাহ তোমার পেয়ারা বান্দা শুকুরুল্লাহ ছিল। 1 গাড়ি বালির ওয়াদা হলো মসজিদের ঘরে, তো দোয়া করি ওগো আল্লাহ শুকুরুল্লাহর জন্যতে এই ব্যবসা বাণিজ্য বরকত দিও তাহার অন্তরে। আর দোয়া করে খোদা তাহারি কারণ সুখের জীবন দিও দুনিয়ার ভেতর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন বাপ, আল্লাহর ঘর মসজিদ ঘর প্লাস্টার হবে, তাই কেউ যদি ইনশাল্লাহ বলি 1 গাড়ি করে বালি দেবো, ইনশাল্লাহ দিতে পারেন। 10 বস্তা 20 বস্তা 5 বস্তা 20 বস্তা 30 বস্তা করে সিমেন্ট দেবো। সিমেন্টের তো কাজ হবে রে বাবা। আসুন আলহামদুলিল্লাহ। এ দেখেন লাল বাবু সাহেব তিনি 2000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা লাল বাবু ছিল, এই 2000 দিল দান মসজিদে তোমার। দোয়া করিও গো আল্লাহ লাল বাবুর জন্নেতে রোজে রোজগারে তার দিও গো বরকতে। আলহামদুলিল্লাহ। এ দেখেন তারিফা বেওয়া মা আমার স্বামী আজ জগতের বুকে নেই, তাই একটা সোনার নাকনতি আর 510 টাকা পাঠিয়েছেন। ও আল্লাহ এই তারিফা বেওয়া মা যে উদ্দেশ্য নিয়ে নাকের একটা সোনা দিয়েছেন আর 510 টাকা দিয়েছেন, আল্লাহ মা জলনির দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মনের আশাকাঙ্ক্ষা পূরণ করে দিও। আল্লাহ তার স্বামীর কবরটাকে তুমি নূরে ভরপুর করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন তা যাক আলহামদুলিল্লাহ। আমার পরে পরে এই মাদ্রাসাতে এই মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে একটা মোকালামা হবে ইনশাল্লাহ। তা সেই মোকালামা হওয়ার পরে আজকের দিনে আমার পরে যিনি বক্তা দেওয়ার জন্য আসবেন জনাব হজরত মাওলানা আজিজুল হক সাহেব শেখপাড়া থেকে এসেছেন। হজরতের মুখ থেকে ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা শুনবেন। এবং আজকের দিনে প্রধান বক্তা যিনার বাড়ি হচ্ছে কুচবিহার, কিন্তু তিনি থাকেন আপনার শেহরা বাজার মাদ্রাসা, জনাব হজরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব, তিনিও এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এদিকে আরেকজন হাবলের হাত দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মনের আশাকাঙ্ক্ষা পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এ দেখেন জিয়ারুল শেখ কাপাসডাঙ্গা পশ্চিম পাড়াতে বাড়ি, 10 বস্তা সিমেন্ট। বলুন নারে তাকবীর। এই যোগ্য বাপের যোগ্য ছেলে জিয়ারুল হক ছিল, এই 10 ব্যাগ সিমেন্টের ওয়াদা হলো মসজিদের ঘরে। তো দোয়া করি ওগো আল্লাহ জিয়ারুলের জন্নেতে সহি সালামতের কদম জাহানেতে। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আসুন বাপ,
কি নাম? এ দেখেন কালাম শেখ 2000 টাকা নগদ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কালাম শেখের দান কবুল করো। এ দেখেন আরেকজন নিজের নামকে গোপন রেখে 1000 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে 1000 টাকা নগদ দিল, আল্লাহ বেনামির দানকে কবুল করো। বেনামি আলহামদুলিল্লাহ, একজন বেনামি 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ ওই লোকের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। আল্লাহ তার রুজি রোজগার তুমি খাইয়ের বরকত দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, ঝট ইনশাল্লাহ এসে যায় আর আল্লাহ রাস্তায় ইনশাল্লাহ দান করি। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো কবুল করো। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা সকলের পূরণ করে দিও। এ দেখেন নূর ইসলাম খান 2000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। এই নূর ইসলাম খান নামে দেখো এখানে হাজির, 2000 দিয়ে গেল তোমার খাতির। দোয়া করি ওগো আল্লাহ নূর ইসলাম খানেরই জন্যতে সহি সালামতের করো যে রোজাকারে। আলহামদুলিল্লাহ। এ দেখেন নাজির হোসেন 6 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নাজির হোসেন যে উদ্দেশ্য নিয়ে 6 বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন, আল্লাহ নাজির হোসেনের দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। আল্লাহ তার রুজি রোজগারে তুমি খাইয়ের বরকত দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আব্দুল সাত্তার শেখ 1000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। আব্দুল সাত্তার নামে দেখো কোথায় বসেছিল, এই মসজিদের কথা শুনে 1000 দিল। দোয়া করে ওগো আল্লাহ আব্দুল সাত্তারের কারণ সুখের জীবন দিও দুনিয়ার ভিতর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এ দেখেন একজন ভাই নিজের নামকে গোপন রেখে 2000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে 2000 এই ভাইজান দিল, আল্লাহ তার নাম তো তুমি খুব ভালো করেই জানো। আল্লাহ ওই বেনামির দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আলহামদুলিল্লাহ। এ দেখেন সাজ্জাদ শেখ দাদু এবং নানির জন্য 10,000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। এই যজ্ঞ দাদু আর যজ্ঞ নানির দেখো সাজ্জাদ হোসেন ছিল। সাজ্জাদ হোসেন নামে দেখো এখানে আসিয়া 10,000 দিল। দেখো আল্লাহ তোমার মসজিদের লাগিয়া। দোয়া করি ওগো আল্লাহ সাজ্জাদের জন্যতে এই সহি সালামতের কো দুনিয়া বেচেতে। আর দোয়া করি খোদা সাজ্জাদের দাদু আর নানির কারণ সুখেরই জীবন দিও কবরের ভেতর। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এ দেখেন চাঁদ মোহাম্মদ শেখ 5000 টাকার দাতা। বলুন নারে তাকবীর। এই চাঁদ মোহাম্মদ নামে দেখো বড় দিনদার, 5000 দিয়ে গেল নামেতে তোমার। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করে এই চাঁদ মোহাম্মদের দান লাও গ্রহণ করে। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দেখেন ফুরকান শেখ 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ফুরকান শেখ যে উদ্দেশ্য নিয়ে 500 টাকা দিয়ে গেল, আল্লাহ ফুরকান শেখের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তার এহকাল পরকাল কামিয়াবি দান করো। আল্লাহ তার রুজি রোজগারে তুমি বরকত দিও। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। তবে মা আমার বোনেদেরকে বলবো, অনেক মা আমার বোনেরা পর্দার আড়ালে আছেন, জলনীরা আপনাদের মূল্যবান দান এখানে পাঠিয়ে দেন। এ দেখেন রাজু শেখ 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ রাজু শেখ যে উদ্দেশ্য নিয়ে 1000 টাকা দিল, আল্লাহ রাজু শেখের দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আব্দুর রকিব শেখ তার মা বাপের জন্য 1000 টাকার দাতা। এই যোগ্য মা বাপের যোগ্য সন্তান আব্দুর রকিব ছিল। এ মা বাপের কথা মনে পড়ে 1000 দিল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। শোন বাপ, আল্লাহ আপনাদের দানগুলোকে কবুল করুন। আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা মহান আল্লাহ পাক তিনি পূরণ করে দেন। এ দেখেন ওয়াসনবী খান 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াসনবী খান যে উদ্দেশ্য নিয়ে 1000 টাকা দিয়ে গেল, আল্লাহ ওয়াসনবী খানের দান আল্লাহ তুমি কবুল করে নিও। আত্মীয় স্বজন যারা চলে গিয়েছেন তাদের কবুলগুলোকে নূরে ভরপুর করে দিও।
এ দেখেন সাজে বা বেওয়া পর্দার আড়াল থেকে 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সাজাবে বার দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তার স্বামীর কবরটাকেও তুমি নূরে ভরপুর করে দিও। এ দেখেন আসিদা বেওয়া তার মৃত্যু ছেলের জন্য 1000 টাকার দাতা। এ যোগ্য ছেলের যোগ্য মা ও আসিদা ও গো ছিল। এই যোগ্য মায়ের এই যোগ্য ছেলের যোগ্য মা ও আসিদা ও ছিল। ছেলের কথা মনে পড়ে 1000 দিল। দোয়া করে ওগো আল্লাহ যোগ্য ছেলের জন্নেতে এই সহি সালামতে রেখো জান্নাতের ভিতরে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসুন বাপ আর দেরি না করে খুব তাড়াতাড়ি করে ইনশাল্লাহ 1000 2000 5000 10000 20000 করে একটলি করে বালি আল্লাহর ওয়াস্তে ইনশাল্লাহ বলুন। অনেক বালির প্রয়োজন রে বাবা, অনেক সিমেন্টের প্রয়োজন। সেই জন্য ইনশাল্লাহ 10 ব্যাগ 5 ব্যাগ 20 ব্যাগ 50 ব্যাগ করে সিমেন্ট একটলি করে বালি আল্লাহর ওয়াস্তে ইনশাল্লাহ ঝটঝট ঝটঝট করে বলি আর আল্লাহর রাস্তায় ইনশাল্লাহ আমরা দান